আমাদের থেকে থাকে আমরা আসছি হলো মার্কাজুন নাদে আল ইসলামিয়া যশোর থেকে আর নাহাদা ফাউন্ডেশন যশোর বাংলাদেশ এর পক্ষ থেকে আমরা এখানে আসছি। বন্যা কবলিত অবস্থায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত রূপে ছিল তাদের যে অবস্থা সেগুলো একটু আমরা দেখতে আসছি যশোরকে। তো যখন বন্যা হয়েছে তখন ওই সময়ের পরিস্থিতি কেমন ছিল আপনার? পানি কত দূর উঠছিল আপনার পানি কত দূর বাসায়? ছিল? পানি এই বারান্দা উঠে গেছে, এই বাউন্ডারির উপরে? বাউন্ডারির উপরে উপরে। উঠেছে, হ্যাঁ, টোকা তোলা গেছিল। আপনার কেমন এই ঘরও ক্ষয়ক্ষতি- তলায় গেছিল না? হ্যাঁ, তোলা যাই তো জল পড়ে গেছে মাটি। আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয় করতেছে এই ছেলে বোমার এই যে আপনার শখের ভেঙে গেছে, অন্য নিচে কাঠ ভেঙে গেছে, আমার এখানে একটা কাজ চলে গেছে, আমার একটা বিয়েতে মাছ ছিল 106 বছর বয়স। কান্দেন। কি অবস্থা চাচা, আসলে দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। এটা আপনার পক্ষ থেকে সব লোকের পক্ষ থেকে মনে করতে পানিতে মাটা আসতে পারলাম, বাচ্চাটা না দিদি সারাদিন 10 বার বাথরুম করে, মা বাথরুম তো মেয়ে তুলে গেছে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন চাচা? আস্তে আস্তে একটা ছিল, একটা মেয়ে। যাই হোক, আপনার এই কষ্টের তো আসলে শেষ নেই। আপনার যে আমি ক্ষয়ক্ষতি নিজে আজ হয়েছে 5 বছর অসুস্থ, আমার এই বাজার কোমরে হাড়ে সমস্যা, হাড় ফাঁকে গেছে, আর 2 হাত শিরা, কোনো কাজ করতে পারি না। আপনার এই ক্ষয়ক্ষতি তো আমরা কখনোই পূরণ করতে শেষ করতে পারবো না। তো আমরা যশোর মার্কাজুন নাদা আল ইসলামিয়া যশোর থেকে আসছি, আর নাদা ফাউন্ডেশন যশোর থেকে। তো আমাদের পক্ষ থেকে আপনার কাছে সামান্য উপহার বা যেটাই মনে করেন এটা আপনি গ্রহণ করেন, আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চেয়ারম্যান সাহেব মুফতি আফিলুদ্দিন যশোরের হাফিজাহুল্লাহর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা থেকে সুস্থতার সঙ্গে এই কাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাতে তৌফিক দান করে। সঙ্গে সঙ্গে আমরা যারা এখানে কাজ নিয়ে আসছি বা পরবর্তী আসতে পারি, আন্তরিকতার সঙ্গে আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের সবাই তো দাবি, আপনারা যারা আসছেন আমাদের দেখে দেখার জন্য, আপনারা যাবেন নিজে হাতে দেবেন, এই এলাকার কোনো লোক বা দালাল না না চাচা, আমরা পর্যবেক্ষণ আমাদের করে এর মধ্যে এই পাড়াটা আমরা আসবেন তো মানে অন্যান্য এলাকায় যা পাইছে তার শিখেও আমরা পাইনি কোনো কিছু। যাই হোক, আমরা যাচাই বাছাই করে সচক্ষে আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান। উনি সচক্ষে, হ্যাঁ, উনি অসুস্থ, তারপরে উনি এসে পর্যবেক্ষণ করে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে দেওয়ার চেষ্টা করতেছে, অন্য কাউকে না। যে প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে, যে প্রাপ্য, তাকে দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেন। নিজে অসুস্থ, হাঁটতে পারে না, তারপর খোঁড়ায় করে দেখেন ওই যে একটা নিয়ে উনি চলে আসেন। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যের সঙ্গে থাকা তৌফিক দান করে, সঙ্গে আল্লাহ তাআলা আমাদের উভয় জাহানের সফলতা কামিয়াবি হাসিল করার জন্য তৌফিক দান করে। ঠিক আছে চাচা, জবাব